আওয়ামী লীগ নিষিদ্ধে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে বলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের যুগ্ম ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে। সোমবার অর্থাৎ 18 নভেম্বর রাত 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা এ সভায় আয়োজন করেন। আসিফ মাহমুদ বলেন, 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নসিদ পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। কারণ আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা সম্ভব হয়নি। গণ অভ্যুত্থানের আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে আসিফ নজরুল বলেছেন, গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি। ইতিপূর্বে বিভিন্ন হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যেসব খরচ হয়েছে তা সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।